মাহারা সন্তানদের হাসি মুখে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে সঠিক চিকিৎসার জন্য কাতর আর্জি মামনির পরিবারের। সন্তান জন্ম দেওয়ার পরই মেদিনীপুর মেডিকেলে মৃত্যু হয়েছে মামনি রুই দাসের। কাঠগড়ায় বিষ, স্যালাইন, উঠছে চিকিৎসায় গাফিলতির অভিযোগও। এদিকে মাতৃক্রোড় হারিয়ে সোমবার সকাল থেকেই জ্বর ভাব, শ্বাসকষ্ট, হলদেটে গায়ের রং নিয়ে মেদিনীপুর মেডিকেলের মাতৃমা বিল্ডিং এর SNCU ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে সদ্যজাতকে। মঙ্গলবার পেশায় দিনমজুর মামনির স্বামীর কথায় যে গেছে তাকে ফেরানো যাবে না, তবে সন্তানকে হাসি মুখে বাড়ি নিয়ে যেতে চান তারা। সকালবেলা ডাকার পরে বলছে তো জন্ডিসটা অনেকটাই নর্মাল হয়ে গেছে। সরকারের কাছে অনুরোধ, যেমন সঠিক বিচারটা, সঠিক রিপোর্টটা, যেমন ঠিক যারা দোষ করেছে তারা যেমন শাস্তিটাও যারা যেমন পায়। এখনো সরকারের তরফে কোনো সাহায্য পাইনি, কিন্তু সরকারকে জানাই যেমন আমি দুটা ছেনাকে মানুষ করতে পারি, যেমন সরকার আমার দিকে একটু দুটো ছেলের উপর দিকে যেমন একটু দেখে। আমি তো দিন মজুরি ছেলে, দিন আনি দিন খাই, আমার 150 টাকা বেতন, আমি কি খাবো ওর মধ্যে ছেলেকে। মা নেই, 7 দিনের শিশু এখন প্যাকেটের দুধে বাঁচছে। সোমবারই স্যালাইন কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ দিয়ে অবস্থান স্পষ্ট করেন মুখ্য সচিব মনোজ পান্ত। যদিও সিআইডির উপর আস্থা নেই বলে দাবি করে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছে মামনির পরিবার। দুটো ছেলে মাহারা হয়ে গেল, কি জন্য হলো এটা আমরা জানতে চাই। মানে সিআইডি তদন্ত হলে কি সঠিক তদন্ত হবে বলে না, আমরা আস্থা রাখতে পারছি না, কারণ আমরা যেদিন থেকে মারা গেছেন কোনো সরকার আজ পর্যন্ত এসে আমাদের পাশে দাঁড়ায়নি, কোনো কিছু সাহায্য করেনি যে কিভাবে আমরা, বিশেষ করে হচ্ছে আমরা ছেলেটাকে কিভাবে বাঁচাবো, কিভাবে রাখবো, একটা পদ্ধতি বলে দেওয়া বা কি ওষুধপালা খাইয়ে রাখবো, কোনো কিছু দিয়ে আমাদের সাহায্য করেনি। আমরা চাইছি এটা সিবিআই তদন্ত হোক এবং নিখুঁতভাবে হোক। অন্যদিকে আরেক প্রসূতি রেখা সাউ ভর্তি রয়েছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাতৃমা বিভাগে। রেখার সদ্যজাতর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানানো হয়েছে হাসপাতালের তরফে। তাই রেখাকে ছাড়া হলেও সদ্যজাতকে বাড়ি নিয়ে না যেতে পেরে মন ভার রেখার পরিবারের। বর্তমান ডাক্তারবাবু বলেছে ভালো, এখন সব ভালো আছে। বাচ্চা কেমন আছে? বাচ্চা কালকে ডাক্তারবাবু 12টার সময় নাম ডাকতে যেতে ডাক্তারবাবু বললো যে বাচ্চা তো সিরিয়াস কন্ডিশনে আছে, এখন এতে কাঁচের ভিতরে মেশিনের ভিতরে বড় মেশিনের SNCU ডিপার্টমেন্টে ইমার্জেন্সিতে আছে, ওর ব্রেন কাজ করছে না এখন বর্তমান। আমরা বললাম যে বাচ্চা তো এখন নিচে আছে, এখন উপরে আছে, আমরা কি করে রুগীকে নিয়ে চলে যাবো। বলছে এখন বেড তো আমাদের নেই, এখন ছেড়ে দিতে হবে। আসছি 3 জনে, আবার যাবোই 3 জনে বাড়ি। স্যালাইনটা খোলা হয়েছে আজকে। জন্ডিস যেটা হয়েছে তার তো এই বয়সে হয়, দেখা যাবে না। মামনির রুই দাসের সন্তান যাকে, তাকে ছেড়ে দেওয়া হলো কেন? মানে না, ও তো ভালো ছিল বলে ছেড়ে দেওয়া হয়েছিল, কিন্তু ওটা জন্ডিস অনেক সময় হয় বাচ্চাদের, বুঝতে পারছেন। আর এইটা তো ভেন্টিলেটরে আছে, চেষ্টা করা হচ্ছে, মানে ওই যেটা রেখার বাচ্চা। এদিকে বিষাক্ত স্যালাইন কাণ্ডের তদন্তভার পেয়েই হাসপাতালে পৌঁছেছেন সিআইডির আধিকারিকরা। মামনির মৃত্যু ও বাকিদের বর্তমান অবস্থার জন্য দায়ী হিউম্যান এরর নাকি মেডিসিন এরর, তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সোমবার সাংবাদিক বৈঠক করে তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়ার কথা জানান মুখ্য সচিব মনোজ পান্ত। তদন্তভার পেয়েই মঙ্গলবার মেদিনীপুর মেডিকেলে পৌঁছন সিআইডির 2 সদস্য। তবে প্রশ্ন থেকেই যায়, মৃত্যুর পর তদন্তভার সিআইডি বা সিবিআইয়ের হাতে তুলে দিলেই কি ধামাচাপা দেওয়া যায় সবকিছু? কবে এই গাফিলতিগুলো শুধরে নিয়ে সুষ্ঠু সুস্বাস্থ্য পরিষেবা পাবে বঙ্গের জনতা? অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।